সকাল সকাল একটা আননোন নাম্বারের ফোনে আমার ঘুম ভাঙলো। আর ফোনে এটাই বলা হলো যে ম্যাডাম আপনার জন্য একটা পার্সেল আছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে পার্সেল আবার কে পাঠালো, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়লাম। আর আমি ওয়েট করছিলাম যে পার্সেলটা কখন আসবে। তো সকালবেলায় ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, আর তারপরে মা কিন্তু দিয়ে দিল গরম গরম ব্ল্যাক কফি, যেটা শীতের সকালে ভীষণ ভালো লাগে। আর প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সকালবেলায় আমি গোপাল ভাঁড় চালিয়ে দিয়েছিলাম, আর তার সাথে সাথে এই গরম কফি খাচ্ছিলাম। আর তার সাথে অপেক্ষা করছিলাম কখন আর কি পার্সেল আমার জন্য ওয়েট করছে, কারণ সারপ্রাইজ পেতে তো আমাদের সকলেরই খুব ভালো লাগে। আর তারপরেই এবারকার বইমেলা থেকে কেনা একটা বই বের করে নিলাম, পেটে খেলে পিঠে সয়। এই বইটা কিন্তু আমি এবার বইমেলা থেকে কিনেছিলাম। একটা গল্প পড়া হয়েও গিয়েছিল, আর পরের গল্পটার জন্য আমি রেখে দিয়েছিলাম একটা কাগজ, তার কারণ না হলে তো ভুলেই যাব যে কোন গল্পটা অবধি আমার পড়া হয়েছে। আর সেই গল্পের বইটাই নিয়েই কিন্তু আমি পড়তে শুরু করেছিলাম। আর ঠিক তারপরেই মানে পড়তে পড়তেই কলিং বেলের আওয়াজ। এটা একটা পার্সেল এসছে, মানে যে ফোন করে আমাকে ঘুম থেকে তুললো সেই আমাকে প্রথম বললো যে একটা পার্সেল এসছে, তো সেই পার্সেলটাই এতক্ষণে দিয়ে গেল। তো চলো দেখে নেওয়া যাক এই পার্সেলটাতে কি আছে, মানে এই গিফট হ্যাম্পারটাতে কি আছে। সকাল সকাল গিফটটা পেয়ে না ভীষণ ভালো লাগছে। গিফট পেতে দেখো সকলেরই খুব ভালো লাগে, কিন্তু তার উপরে যদি এটা কোনো সারপ্রাইজ গিফট হয় তাহলে তো আরো ভীষণ ভালো লাগে। তো চলো আগে দেখে নিই যে গিফটে কি আছে। এই বক্সটা তো ভীষণ সুন্দর লেগেছে, জানো তোমরা? তাহলে বলি, যে আমাকে দিতে আসলো তার ব্যাগটা যখন নিচে রাখলো না, দেখি মোটামুটি 6-7টা প্যাকেট আছে। অনেক কথা বলছিলেন উনি, তার মধ্যে এই রকম ডিজাইনের একটাই প্যাকেট আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি। এই হচ্ছে ডিজাইনটা। তো আমার না এটা বেশ ভালো লাগলো, তো আমি একটু উকি মেরে দেখছিলাম, তো উনি আমাকে বললেন যে এটাই আপনার জন্য। তো খুব ভালো লাগলো। তো চলো দেখি আগে এই গিফটটাতে কি আছে। প্রথমেই দেখাই এই বক্সটা, দেখো কি সুন্দর না। আর আজকের কিন্তু এই থিমটার সাথে এই বাঘ আর পাখির থিমটা কিন্তু বেশ অনেকটাই কাছাকাছি যাচ্ছে। যদিও 25th-এর সাথে কোনো সম্পর্ক নেই, বাট এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এই জায়গাটায় দেখো এরকম রিবন দিয়ে করা। তো চলো প্যাকেটটা আগে খুলি। আর হ্যাঁ, প্রথমেই কিন্তু তোমাদের বলে রাখি এই নোটটা কিন্তু আমি খুলে ফেলেছি। তো চলো আগে দেখি এটাতে কি আছে। এই হচ্ছে লেখাটা, দেখো। আইজিপি থেকে কিন্তু যাই অর্ডার করা হয় না কেন, যে অকেশনে, সেই অকেশন হিসাবেই কিন্তু নোটটা থাকে। আর আমি জানি যে আইজিপি থেকে মোটামুটি যা অর্ডার করা হবে সেটা অভিষেকেরই কাজ, ওই অর্ডারটা করবে। অনলাইনে অর্ডারটা ওই বেশি করে। তো চলো এবার দেখে নিই ভেতরে কি আছে। এটা দেখো আটকে দিয়েছে, এই জায়গাটা দিয়ে আমি খুলে ফেলি আগে। এই দিকটাতেও আছে। তো খোলা হয়ে গিয়েছে। দেখি এবার এটার ভেতরে কি আছে। আহা, সান্তা, ওয়াও! দেখো এটা কি, এটা কি ক্যাপ? না, এটা একটা সান্তার পুটলি, মানে ঝোলা, যার মধ্যে কিন্তু গিফট থাকে। ও মাই গড, কি সুন্দর! একবার তোমরা দেখো সান্তাটা করা আছে। ওয়াও! আর কি কি আছে দেখি। এই দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দুটো ট্রি আছে, তোমাদেরকে দেখাই। আর তার সাথে সাথে দেখো কি সুন্দর দুটো ছোট্ট ডিয়ার আছে। এগুলো কিন্তু উডেন, হ্যাঁ, কাঠের পুরো দেখতে। আর কালার করা আছে তার উপর, দারুণ লাগছে। আর দিয়েছে কি দেখো, রোস্টেড আমন্ড চকলেট আছে এটা। ও আর একটাও আছে, এটা হচ্ছে মিক্সড বেরিজ, এটাও একটা চকলেট। আর এটা আছে সল্টেড অ্যান্ড রোস্টেড আমন্ড। কি দিয়েছে, এটা আছে একটা প্লাম কেক। আচ্ছা, ক্রিসমাস তো কেক না হলে তো হবেই না।
এটা একটা আছে প্লাম কেক, আর এইগুলো কিন্তু দেখো খুব সুন্দর ডেকোরেশনের জন্য দিয়েছে। ওয়াও, এই বলগুলো তো দারুণ দেখতে। এটা ম্যাটের ওপর আছে, আর এইটা দেখো এটা পুরো গ্লসির ওপরে আছে। এই রেডটাও কিন্তু ছোট, বাট এটাও গ্লসির ওপরে আছে। আর এইটা দেখো কত সুন্দর, দারুণ গিফটের বক্সটা। ওয়াও, এই গিফটগুলো সত্যি অসাধারণ লাগে। আমার তো মনে হচ্ছে এইগুলো খাওয়ার থেকে আমি এগুলোকে সাজিয়ে রাখি আগে। ভীষণ সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। তো গিফটটা তো তোমরা দেখেই নিলে কি সুন্দর না। গিফটটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এইটা তো আরো সুন্দর লেগেছে। এটা পুটলি, মানে যার মধ্যে করে গিফট পাঠায় সান্তা, যেটা আমরা ছোট থেকে জানি। তা তো না, সান্তা তো আর নিজে আসে না গিফট নিয়ে। তো যাই হোক, এটা আমার একটা গিফট হলো। তো যাই হোক, বাহ, অন্যবারের থেকে এবার সাজানোটা না বেশ ভালো হয়েছে মনে হচ্ছে, কিন্তু তাও যেন কি একটা কম কম লাগছে, সেটাই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে একটা স্নোম্যান কম আছে, কিন্তু এখন আমি স্নোম্যান কোথায় পাবো, কি মুশকিল। এছাড়াও আমার এখনো পর্যন্ত কেক আনা হয়নি, এটাই তো ভুলে গিয়েছিলাম। দেখো 25 ডিসেম্বর, আর আমি আজকে কেকই আনতে ভুলে গিয়েছি। কেক ছাড়া কি ক্রিসমাস হয়? কি আর করা যাবে, আবার আমাকে বেরোতে হবে এখন কেক আনার জন্য। যাই তাহলে কেকটা নিয়েই আসি, আর তার সাথে যদি স্নোম্যান পাই তাহলে সেটাও কিনে নিয়ে আসি। আনতে যখন হবে এই কেকটা, তো আগে আগেই এনে নি। বেশি দেরি করলে মানে এর পরে গেলে না আসতে লেট হবে, আর আসতে লেট হওয়া মানে আমার ক্রিসমাস ট্রিটা সাজাতেও দেরি হয়ে যাবে। তার জন্য আমি ঝটপট ঝটপট রেডি হয়ে চটপট কেকটাকে নিয়ে চলে আসি। আর তার সাথে যদি আমি একটু স্নোম্যান পাই তাহলে স্নোম্যানও কিনে নিয়ে আসবো। যদিও আমি জানি না আজকে পাওয়া যাবে কিনা, কারণ আজকে ভিডিওটা করছি, আজকেই তো 25, এতদিনে শেষ হয়ে গেছে আশা করা যায়। আমার না একটুও মনেই ছিল না যে আমার স্নোম্যানটা নেই। আমি তো ক্রিসমাস ট্রি সাজাই মোটামুটি 6-7 বছর হয়ে গিয়েছে। তো এতদিনে মানে যে সান্তাটা আমার ছিল, সেই সান্তাটাও কিন্তু আমি এবার চেঞ্জ করেছি। কি জানি কেন আমি মনেই নেই, আমার একদম পুরো ভুলে গিয়েছি। দেখা যাক এখন গিয়ে পাই কিনা, সেই জন্য লেট করছি না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। এই 25-এর জন্য এত সুন্দর সুন্দর জিনিস দোকানে আসে যে কি বলবো। আমি তো বেশ কিছু কিনে নিয়েই গিয়েছিলাম। আর জানো তো, এবছর এরকম একটা গাছ কিনবো বলে, মানে ট্রি কিনবো বলে অনেক দিন ধরেই ঘুরছিলাম, বাট এই রকম সাইজের পাচ্ছিলামই না। তো আজকে দেখলাম ট্রিটা আছে, কিন্তু এখন ট্রিটা নিয়ে কি আর লাভ হবে? তার কারণ আমি তো ট্রির ব্যবস্থা করেই নিয়েছি। তো যাই হোক, যেটার জন্য আসলাম সেটাই আগে নিই। কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস দেখে তাই ভাবলাম একটু যদি কিছু পছন্দ হয় তাহলে কিনি। ছোট্ট ছোট্ট 2-1টা গিফটের যে বক্সগুলো হয় সেগুলো নিলাম, বেশ দেখতে ভালোই লাগছে। এছাড়াও অন্যান্যরা কিন্তু আরও অনেক কিছু নিচ্ছে। দেখো এই মুখোশটা কি সুন্দর লাগছে, আর ক্যাপটাও অসাধারণ। আমার যদিও একটা ক্যাপ আছে, সেটা কিন্তু অনেক দিন আগের, তাও একেবারে নতুনের মতোই আছে, কারণ ওই তো একদিন করে ইউজ হয়, তারপরে আবার তুলে রাখা হয়। তো আজকে আমি ভাবলাম যে দোকানে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। যদিও বেশিক্ষণ দেরি করা যাবে না, তার কারণ আমি তো নিতে এসেছি কেক। তো দেখলাম কেকের দোকানে বেশ ভালো রকম ভিড় আছে, পাশে এই দোকানগুলো আছে বলে ভাবলাম একটু স্নোম্যানটা দেখে আসি। কিন্তু জানো তো, সবাই বলছে যে স্নোম্যান ছিল কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি 2-1টা দোকানে কিন্তু দেখেও ছিলাম স্নোম্যান, কিন্তু সত্যি সেগুলো শেষ হয়ে গিয়েছে। তার জন্য এখানে ভাবলাম আর ওয়েট করে লাভ নেই, এবছর না হয় আর স্নোম্যান দেবই না। তো তার জন্য আমি কিন্তু পাশেই চলে যাচ্ছি মিও আমরের দোকানে। মিও আমরের দোকানটাতে না এত ভিড় যে ঢুকতেই মনে হচ্ছে যেন লাইন দিতে হবে। আর দেখো এই গিফটসগুলো কি ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই ক্রিসমাসের টাইমটাতে পাওয়া যায়। তো চলো আর বেশি দেরি করব না, এবার চলে যাই মিও আমরেতে। মিও আমরের সামনেই একটা বিশাল বড় মাপের কিন্তু সান্তা এখানে রাখা আছে। এখানে দেখলাম অনেক বাচ্চারা কিন্তু সেলফি তুলছে এই সান্তার সাথে।
বেশ ভালো লাগলো দেখে। আর মিও আমরের বাইরেও কিন্তু বেশ অনেক ধরনের ফ্রুট কেক কিন্তু বসেছে, কিন্তু কেন কি জানি এই ফ্রুট কেকের থেকে ভেতরে এই কেকগুলো এখানে যেন বেশি ভিড়। আর আমিও এখান থেকেই একটা কেক কিনলাম, যেহেতু আমাদের এগলেস কেকের একটা ব্যাপার আছে তাই। স্নোম্যান তো আমি পেলামই না, সব শেষ। আমাকে বললো আগে আসোনি, সব স্নোম্যান শেষ হয়ে গিয়েছে। আর যে কটা পেলাম মানে ওই একটা স্টার কেনার ছিল, তো স্টারটা নিয়ে এসেছি। আর এই হচ্ছে কেকটা নিয়ে আসলাম, তোমাদেরকে তো দেখালাম আমি যে কি প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। তো যাই হোক, এইটুকু যে পাওয়া গিয়েছে এটাই অনেক। আজকে তো কেকেরও ভিড়, সবাই এই কেকগুলোই নিচ্ছে, তো আমিও তার মধ্যে থেকে একটা নিলাম। যেহেতু আমার একটা এগলেসের ব্যাপার আছে, এগ দেওয়া চলবে না, তো সেরকম একটা এগলেস দেখেই কিন্তু কেক কিনলাম। তো চলো, তোমাদেরকে বললাম না যে কিছুটা সাজানো এখনো বাকি আছে, ওটাই আমি এবার একটুখানি সাজাবো। তো চলো আর দেরি করব না, এবার আমি এইগুলো আগে লাগিয়ে নিয়ে দেখো। বললাম না স্টার কিনেছি, তো এই হচ্ছে সেই স্টারটা যেটা এখন করলাম। এর আগেও আমার একটা স্টার ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে দেখলাম, তো এই স্টারটা কিনে আনলাম। আর তার সাথে এখানে স্নো দিতে হবে, তো স্নো কিসে দেবো, তো তার জন্য কিছুটা তুলো কিনে আনলাম যে স্নো দেবো বলে। আর আমি তোমাদের সান্তাটা দেখিয়ে দিচ্ছি, দেখো এইটা এবছরই কিনেছি। এবারকার সান্তাটা এর থেকে ভালো আমি আর পেলাম না। মানে আমি বলছিলাম কি হাতটা ছোট হয়ে গিয়েছে না, তা বলছে যে না সবই এরকম। তো যা যা ছিল তার মধ্যে থেকে ভালোটা দেখেই আনলাম। তো এইরকম হচ্ছে দেখতে আনলাম, মানে এখন আনিনি, এটা আগেই কিনেছি, তো তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে সান্তা। এবার আমি সমস্তটা ঝটপট ঝটপট সাজিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা কি করবে, সন্ধেবেলায় কি হচ্ছে সেটা দেখার আগে ঝটপট ঝটপট আমার ভিডিওটা কিন্তু লাইক করে দাও, আর প্রচুর 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 শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দাও। তো চলো আবার আসছি সন্ধেবেলায়। সবার আজকের দিনটা খুব ভালো কাটুক, আর এই বছরের সাথে সাথে নতুন বছরটাও যেন সবার খুব 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 ভালো কাটে। তো আজকে সবার মতো আমিও কিন্তু দেখো সান্তার ক্যাপ পরে নিয়েছি, যদিও এটা কিন্তু আমার অনেক আগের। আমি তোমাদের আগেই বলছিলাম না আমি অনেক বছর ধরে এই ক্রিসমাস ট্রি এগুলো করি, তো তখনই কিন্তু আমার এইটা কেনা ছিল। আজকে তোমাদেরকে দেখাবো যে ক্রিসমাস ট্রিটা ঠিক কিরকম ভাবে আমি সাজিয়েছি। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই যে ট্রিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রিটা কিন্তু কেনা না, সম্পূর্ণ আমার নিজের হাতে করা। বললাম সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু তোমাদের একটা ছোট্ট রিলসের মাধ্যমে দেখিয়ে দেব যে আমি এই কাজটা কিভাবে করলাম। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে কিরকম সাজিয়েছি।
সেটা কিন্তু জানিও। আমি আজকে সাজিয়েছি নিজের হাতে, সব থেকে বড় কথা এই ট্রিটা নিজের হাতে বানিয়েছি। আর আমি ট্রি কিনতে গিয়েছিলাম কিন্তু পছন্দ মতো পাচ্ছি না, কারণ মনে হয় শেষ হয়ে গেছে। কবে আসলো আর কবেই বা শেষ হলো আমি নিজেও কিছু বুঝতে পারছি না, কারণ দিন আগে থেকেই যাচ্ছি, তখন তাদের কাছে ছিল না, এখন বলছে শেষ হয়ে গেছে। তো যাই হোক, বাদ দাও। আর আমি ওসবের মধ্যেই গেলাম না, বুঝতে পারছিলাম না যে আজকে দিনটা কি সেলিব্রেট করতে পারবো কি পারবো না। তো যাই হোক, শেষমেশ কিন্তু হয়েছে। তো এই আমার ট্রি কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো বন্ধুরা, আবারও সকলকে জানাচ্ছি মেরি ক্রিসমাস এবং অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর কিছুদিনের মধ্যে নতুন বছর আসতে চলেছে, 2025 সালে আমরা পা দিতে চলেছি। জানি না কত কিছু নিয়ে আসছে 2025 সাল, তবে আমি বলবো 2025 সালে যেন সকলের খুব 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 ভালো হয়, সকলে যেন আমরা খুব ভালো থাকতে পারি, হাসি মুখে খুব ভালোভাবে আনন্দ করে যেন থাকতে পারি। আর আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর তার সাথে সাথে কিন্তু আমাকে অবশ্যই জানাতে হবে এই ট্রিটা তোমাদের কিরকম লাগলো, আর এই সাজানোটাই বা তোমাদের কিরকম লাগলো। তোমরা এই 25th কি কি করলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। যদিও তোমরা এই ভিডিওটা 25 ডিসেম্বর কিন্তু পাবে না, তারপরেই পাবে। তাও সকলকে আবারও জানাই মেরি ক্রিসমাস, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2025। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাইকে টাটা, গুড নাইট। খুব খুব ভালো করে 25, 31, 1 জানুয়ারি সব দিনগুলো এনজয় করো। আবার দেখা হবে নেক্সট কোনো একটা দিনে। তো বন্ধুরা চলো, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।